আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভিডিওটা যেখান থেকে দেখতেছেন, ঢাকার ভিতরে এবং কি ঢাকার বাইরে গ্রামাঞ্চলে, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আমি সর্বপ্রথম আল্লাহর নামে শুরু করছি। আপনাদেরকে কিছু বলার জন্য কিছু উপদেশ। দেশে অনেক যানজট। আসলে এই যানজট সৃষ্টি হতেছে রিক্সা, ভ্যান, তারপরে অটো, এদের জন্যই বিশেষ করে যানজট সৃষ্টি হয়েছে। আমি শ্রদ্ধা করি ডক্টর মোহাম্মদ ইউনূস। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে নিয়ামত হিসেবে দান করেছে। এই ছোট্ট একটা দেশ, ছোট্ট দেশে অনেক ঘনবসতি, অনেক মানুষ। সৌদি আরব বাংলাদেশের মতো 21টা, কিন্তু সৌদি আরব হচ্ছে 17-18 গুণ বেশি মানুষ। এই ছোট্ট দেশে বসবাস করি আমরা, তাই আমাদেরকে খুব হিসাব করে দেশ চালাতে হবে, দেশ পরিচালনা করতে হবে। আলহামদুলিল্লাহ। আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাংলাদেশের সকল মানুষের প্রতি আমার আকুল আবেদন, আপনারা সরকারের প্রতি আপনারা নমনীয় হন। আপনারা প্রতিবাদ না করে আপনারা উপদেশমূলক কথা বলুন, সবচেয়ে ভালো হবে। এই দেশে দীর্ঘ স্বাধীনতার পরে আমরা দেখেছি সব দলীয় সরকার আসছে, আমরা দলীয় সরকার পাইছি। জনগণের সরকার আমরা পাই নাই। আমি নিজেও একটা দল সাপোর্ট করি। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের যে কোনো দল একটা একটা সাপোর্ট করে, কিন্তু এর মানে এটা না আমি নীতিকথার থেকে সরে যাব, নীতিকথা বলবো না। আমি দল করলে যে দলের ভুলকে উঠে ধরবো না, ন্যায়কে ন্যায় বলবো না, ভুলকে ভুল বলবো না, অন্যায়কে অন্যায় বলবো না, এটা ঠিক না। আমি এটাই বলবো, ডক্টর ইউনূস সাহেব শুধু বাংলাদেশের সম্পদ না, উনি সারা ওয়ার্ল্ডের সম্পদ। তাই আমি মনে করি আল্লাহ আমাদেরকে নিয়ামত হিসেবে ওনাকে দান করছে। তো আমি এটাই বলতে চাই, উনি যখন জনগণের সরকার, জনগণ ওনাকে সাপোর্ট করতে হবে, ওনাকে হেল্প করতে হবে। আমার সাথে নমনীয় সহিত
আচরণ করতে হবে, ভদ্রতার সহিত আচরণ করতে হবে। ওনার পিছনে গীবাত না বলে, সমালোচনা না করে সুপরামর্শ অনুযায়ী কথা বলতে হবে। যে যেখান থেকে পারেন আপনারা পরামর্শ অনুযায়ী কথা বলেন, তখন উনি আমাদের জন্য কিছু করতে পারবে, বাধা সৃষ্টি হবে না। আমি ইউনূস স্যারকে একটা কথাই বলতে চাই, বাংলাদেশে যে ট্রাফিক জ্যাম, এটা কেরমে আরও বাড়বে। আপনি এখন থেকে যদি পদক্ষেপ না নেন, দলীয় সরকার আসলে এটা একদম পারবে না। আপনি ইচ্ছা করলে পারবেন। তবে আমি মনে করি একটা রিক্সা ঢাকা শহরে চলতে হলে সরকারি ট্যাক্স ছাড়া চলা উচিত হবে না। একটা রিক্সার ড্রাইভারকে লাইসেন্সবিহীন চালানোর অনুমতি দেওয়া হইলে আমি মনে করি এটা ভালো হবে না। ন্যূনতম একটা রিক্সাওয়ালার ড্রাইভারের সরকারি লাইসেন্স অনুযায়ী যদি ড্রাইভিং করে, তাহলে ওনার নিয়ম অনুযায়ী উনি ড্রাইভিং করবে। আর যেসব রিক্সার মালিক, ওরা যদি সরকারকে বছর বছর ট্যাক্স দেয় প্রাইভেট কারের মতো, তাহলে ওনারাও চিন্তা ভাবনা করবে ড্রাইভার রাখতে এই হিসেবে। আমি মনে করি সবাই আপনারা এই পদক্ষেপ নিলে আশা করি ঝঞ্ঝাট অনেক কমে যাবে। রাস্তা বানাইছে জনগণের টাকা দিয়া, জনগণের ট্যাক্সের টাকা দিয়া, লোন লইয়া। প্রাইভেট যেরকম চলে, রিক্সা ওই ধরনের চলে। প্রাইভেট যেরকম রাস্তা চলে, রিক্সাও রাস্তা চলে। হ্যাঁ, প্রাইভেটের অনুযায়ী হয়তো রিক্সাওয়ালার থেকে আপনারা ব্যাড ট্যাক্স কম নেবেন ওই অনুযায়ী, কিন্তু ট্যাক্সবিহীন রিক্সা চলা এটা ঠিক হবে না। লাইসেন্সবিহীন রিক্সা চালানো এটাও ঠিক হবে না। যারা অটোর মালিক, তাদেরকেও ব্যাড ট্যাক্সের আওতা নিয়ে আসতে হবে। যারা অটো ড্রাইভার, তাদেরকেও ড্রাইভিং লাইসেন্সের আওতা নিয়ে আসতে হবে। তখন একদম সুবিধা হবে। আপনি ফাইন করতে পারবেন, ট্রাফিক তাকে শ্বাস করতে পারবে। জরিমানা করলে তখন ওনারা ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি যখন জরিমানা করবেন না, তখন ওনাদের মন মতোই চলবে। আশা করি আপনাদেরকে বেশি বোঝানো লাগবে না। আপনারা যারা উপদেষ্টা আছেন, তারা একটু নজর দেবেন এটার প্রতি। আমি আপনাদের উপর আপনাদেরকে অনেক শ্রদ্ধা করি, অনেক শ্রদ্ধার সহিত বলতেছি, ডক্টর ইউনূস স্যারকে আমরা উপদেশ দেওয়ার মতো আমাদের কোনো ওই যোগ্যতা নেই। তবু অনেক কিছু আছে, দেখা গেছে উনি তো আর দেশ পরিচালনা করে নাই, উনি তো নতুন, তাই ভুল ত্রুটি থাকতে পারে। অনেক কিছু মাথা আসলেও দেখা গেছে হয়তো কাজ করতে পারতেছে না, অনেক টাইম আসে না। তাই যে যেখানে আছেন ওইখান থেকে আপনারা প্রতিবাদ করবেন, সমালোচনা না করে আপনারা উপদেশমূলক প্রতিবাদ করবেন। তাহলে আর এই সরকার কোনো ফেসিবাদী সরকার না, স্বৈরাচারী সরকার না। যদি বাংলাদেশের ভিতরে একমাত্র ইউনূস স্যারের জনগণের সরকার, হয়তো কারো চোখে উনি জনগণের সরকার না, সেটা হলো যারা ফেসিবাদ, যারা স্বৈরাচার, খুনি, সন্ত্রাসী,
যারা এই দেশকে নিয়ে ভাবে না, এই দেশের মানুষকে নিয়ে ভাবে না, যারা এই দেশকে ভালোবাসে না, এই দেশের মানুষকে ভালোবাসে না, যাদের ভিতরে শুধু খুন খারাপি আর ক্ষমতা, অহংকার, যারা মানুষকে সম্মান দিতে জানে না, সম্মানী লোককে সম্মান না দিয়ে কটু কথা বলবে, ক্রিটিসাইজমূলক কথা বলবে, হয়তো তাদের চোখে ভালো লাগবে না ডক্টর ইউনূস,